আমি আমি কোথায়? আপনি কে? আমি এখানে এলাম কি করে? যেন মনে হয় কিচ্ছু জানে না। সত্যি করে বলো, আমার মেয়ের সাথে তোমার কতদিনের সম্পর্ক? বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। যেন মনে হয় কিচ্ছু জানে না। মা, কি করছো? দেখছো না উনি অসুস্থ? না, যাও ঘরে যাও। না না, কিছু না, ওই আর মরার আর জায়গা পেল না। কিছু মনে করবেন না, উনি আমার মা। বয়স হয়েছে তো, তাই আর কি। আপনি কে? আমি এখানে এলাম কি করে? যমরাজ আপনাকে এখানে পাঠিয়েছে। যমরাজ? হ্যাঁ, যমরাজ। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। ওরা আপনাকে মেরে ফেলতে চাইছিল কেন? কি করেছিলেন আপনি? আমি কিচ্ছু করিনি। আমি শুধু ওদের মার্ডার করতে দেখে নিয়েছিলাম। আর এটাই আমার অপরাধ। বুঝেছি, মানুষ এভিডেন্স শেষ করতে নিজে অন্যায় করে অন্য কাউকে মারতে দ্বিধাবোধ করে না। আর এটাই আমাদের সমাজ। নিন, রেস্ট করুন। আপনি আমার বাড়িতে আছেন, আমি রাখি। আর লড়াই করে আমি আপনাকে বাঁচিয়েছি। আপনার নামটা? অয়ন বিশ্বাস। কি? তোমার বাবা আমাদের বিয়ে মানবেন না? আমি কি তোমার সাথে চেঁচে পুরে রিলেশনে গিয়েছিলাম? না, কি না করেছো। আমার সাথে শাওরির সম্পর্ক হওয়ার আগে কত করে বারণ করেছিলাম। তখন তোমার মধ্যে ভোগের নেশা জাগ্রত হয়েছে। আজ যখন আমি প্রেগনেন্ট, এখন তোমার বাবা মেনে নেবেন না? তোমার মতো কাপুরুষের গলায় দড়ি দিয়ে ঝুলে পড়া উচিত। মানব জীবনে তার সব থেকে বড় উপহার তার প্রথম সন্তান, আর তুমি সেটাকে অ্যাবর্শন করতে বলছো? তোমার মতো মানুষেরা না মানুষ না, একটা কাপুরুষ। তুমি একটা কাপুরুষ। তো শুধু আমি করি, তুমিও করেছো। তোমার সম্মতি না থাকলে আমি ওই কাজ করতে পারতাম? সব থেকে ভালো তুমি অ্যাবর্শন করে নাও। হ্যাঁ, তুমি অ্যাবর্শন করে নাও। আপনিও খুন করতে যাচ্ছেন? মানে আপনাকে দেখে মনে হচ্ছিল পৃথিবীতে এখনো মনুষ্যত্ব আছে। তো আজ আপনার এই রূপ দেখে আমার মনে হচ্ছে আপনি হচ্ছেন অমানুষ। আপনি কি বলতে চাইছেন? খুন মানে?
অ্যাবর্শন করতে যাচ্ছেন না? আমি সব শুনেছি। আপনি আর ওই লোকটা যেতে দোষ থাকতে একটা নির্দোষকে হত্যা করছেন। এর থেকে বড় পাপ কি আছে? আপনি তো ওদের থেকে বড় অপরাধী। আমি তো তবু পৃথিবী দেখেছি, আর নিষ্পাপ শিশুটা ও তো এখনো পৃথিবী দেখেন। আর আপনারা দুজন মিলে ওর হত্যা করতে পারছেন? আপনারা ওই মানুষগুলোর থেকেও বড় অপরাধী। মানুষ কত স্বার্থপর! হায় ঈশ্বর! এছাড়া আমার কোনো পথ নেই। ওই লোকটা আমার সাথে এই কাজ করে আমাকে স্বীকৃতি দিতে অস্বীকার করছে। আমি যদি এই সন্তানকে জন্ম দিই, সমাজ আমাকে বাজে কথা বলবে। পরিচয় দিলে যদি আপনি খুনের হাত থেকে বেঁচে যান, আমি এই সন্তানের পরিচয় দিতে চাই। আপনি যদি চান তাহলে। আমি এই ছেলেটাকে নিয়ে কত খারাপ ভেবেছি, আর ও আমার মেয়ের সম্মান বাঁচাতে। হে ঈশ্বর, তুমি আমায় ক্ষমা করো। ঈশ্বর, আমায় ক্ষমা করো। এসে গেছে বাবা। আমি তো ভেবেছিলাম তুমি আর আসবেই না। কেন এরকম কথা ভাবলেন? তুমি যা উপকার করেছো বাবা, আমি নিজের কাছে নিজে সেটা বিশ্বাসই করতে পারছি না। তোমায় খুব ঝঞ্ঝটে ফেললাম। কার বোঝা কার ঘাড়ে চাপিয়ে দিলাম। এই কথাগুলো বলে আমাকে পর করে দিতে চাইছো? না না, আমি তোমাকে হাত করতে চাই না, কত কিছু বলতে চাই, কিন্তু বলতে পারছি না। তুমি সুস্থ হও, তারপর সব সম্ভব। আজ তুমি আমার পাশে থাকো। কি ব্যাপার, তুমি এখানে অবস্থান করো? কি হলো? আমি তো একটা কথা জিজ্ঞেস করছি নাকি? আমি কোনো কাপুরুষের সাথে কথা বলতে চাই না। তোমার গর্ভে কি আমাদের সন্তান না অন্য কারো? কি বলতে চাইছো? তো
আমার এই অবস্থা করেছো, তারপর নোংরা কথা। যদি আমাদের সন্তান হয় তবে আমাকে ক্ষমা করে দিন। চল আমরা বিয়ে করি। কেন? তোমার বাবা? বাবা নেই, বাবা মারা গেছে। তারপর আমি অনেকবার তোমাকে ফোন করেছি, বিশ্বাস করো তোমার কোনো রেসপন্স আমি পাইনি। হ্যালো, আমি অয়ন। আপনাদের সব কথা শুনেছি। আর এটা তো আপনার গার্লফ্রেন্ড? না না, আপনার হবু স্ত্রী। এ আপনারই আছে। অয়ন, আমি কোনো কাপুরুষের সাথে থাকতে পারবো না। জীবনে প্রকৃতির মতো ঝড় ওঠে, সেই ঝড়ে সব ছারখার হয়ে যায়, তারপরেই ফিরে আসে তার সৌন্দর্য। আর সেই ঝড়ের কথা তখন কারোর মনে থাকে না। তাই তো তোমরা সারা জীবন এভাবে পাশে থাকো আর খুব ভালো থাকো। রোজ ভোরে খুললি চোখ, তবু দেখি আধার। তুই নেই বলে জীবনটা লাগে কেবল বিষাদ ভার। তোর হেসে বলা কথাগুলো হাওয়ায় আজও বাজে। তুই ছুঁয়ে যাওয়া পথগুলো আদরে চোখে সাজে। ফিরে এলি না, দুঃস্বপ্নে ভাসি আমি। রেখে এলি না স্মৃতি আঁচলে হাতখানি। ফিরে এলি না, দুঃস্বপ্নে ভাসি আমি। রেখে এলি না স্মৃতি আঁচলে হাতখানি। তুই এলি না, ফিরে এলি না। পুড়ে যায় আধার রাতে, আলোর ভরসা নেই। জলজোছনা ঢেউ তুই নেই, কোনো দরিয়ার কুলে নেই। তোর হেসে বলা কথাগুলো হাওয়ায় আজও বাজে। তুই ছুঁয়ে যাওয়া পথগুলো আদরে চোখে সাজে। ফিরে এলি না, দুঃস্বপ্নে ভাসি আমি।